হুম? السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وطبيبنا وملجانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد مولانا محمد যার লাগিয়া খন্দরে মন কেউ তো তোমার আপনে না, আপনে যিনি হবেন তোমার তিনি সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى علي سيدنا. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه. আরবের বুকে মক্কার পরে আমেনার যেতাই ঘর, খুদার করুণা কৌসার হয়ে जर से बरंभार बलगल औला बिजमालिही हसनत जमी हिसालिही। बंधु इनकी कुर्बान दी थोड़ी सल्लु अलैहि व अलैहि। शाहने जगह को शहीन है फख्र देतेबाज, वाज़े कब्र में ही
सूरह अल-हम्द की मोहताज बलगल औला बिकमालिही हसनत जमीह सालिही सल्लु अलैहि वालिही सलातुन या रसूलल्लाह अलैकुम। ए तूई हाजत रवाए दो जहां, तेरे दर को छोड़ कर जाओ कहा सलातुनिया रसूलल्लाह अलैकुम। तानुगिरियत दूदके हलवा फरोश रहमते हक दर नमी आयद बजोज सलातुनिया सलामनिया हबीबल्लाह अलैकुम। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इन्नमा यअमुरु मसाजिदल्लाहि मन आमना बिल्लाहि वल यौमिल आखिर। सदक़ल्लाहुल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम। क़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम यशहदु लहु मस्जिदुहु अला सलाति व यौमल क़ियामति औ कमा क़ाल नबी अलैहि सलातु वस्सलाम। अल्हम्दुलिल्लाह, शुक्र আদায় করছি রব্বুল ইজ্জত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ভালো রেখে সুস্থ রেখে পবিত্র জুমার দিন, ইয়াউমুল আরাফার দিন, গরিবের হজের দিন, যেই দিনকে আমার নবীজি আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গরিবের হজের দিন বলেছেন, যে জুমার দিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য মর্যাদাপূর্ণ দিন বানিয়েছেন, যে জুমার দিনে সমস্ত বড় বড় সমস্ত ঘটনা সৃষ্টি হয়েছে, যে জুমার দিনে আবার পৃথিবী ধ্বংস হবে। অসংখ্য নিয়ামত, অসংখ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুদরত দিয়ে যে জুমার দিনকে আল্লাহ সৃষ্টি করেছেন, সেই জুমার দিনকে আমরা সম্মান করে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মসজিদে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করে আমরা প্রাণ উজাড় করে আওয়াজ দিয়ে পড়ছি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ কোটি দরুদ ও সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টির প্রধান আকর্ষণ, নবীগণের মাথার মুকুট, সৃষ্টিকুলের শ্রেষ্ঠ, মখলুকাতের শ্রেষ্ঠ, নবীগণের সরদার, গুনাহগার উম্মতের খান্ডার, মদিনা কি তাজদার, হায়াতুন নবী, জিন্দা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর রব্বুল কারীমের কাছে, রব্বুল ইজ্জত ওয়াল জালালের সুবহানাহু ওয়া তাআলার কাছে জান্নাতুল ফেরদাউস কামনা করছি। যে সমস্ত মনীষী দুনিয়া থেকে রক্ত দিয়ে, শুহাদায়ে কেরামগণ, মনীষীগণ, আউলিয়ায়ে কেরামগণ রক্ত দিয়ে, জীবন দিয়ে দিন ইসলাম প্রচার করেছে, সম্মানিত প্রিয় হাজির মুসল্লি کرام, পবিত্র কোরআন কারীমের সূরা তাওবার একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অগণিত মিয়বানী হাদিস শরীফ থেকে ইবনে মাজার 802 নম্বর একখানা হাদিস শরীফের অংশ বিশেষ পাঠ করেছি। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আরশ আযম থেকে দয়া করে, মায়া করে, মেহেরবানি করে যদি রাহমাতাল লিল আলামিন নবী মদিনা থেকে নজর করম দান করে, তাহলে আয়াতকে সামনে রেখে, আহাদিসকে সামনে রেখে, এই হাদিস ও কোরআনের আয়াতকে প্রসঙ্গে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। রব্বি জিদনি ইলমান নাফিআ ওয়াফআন কামিলা ইয়া রাব্বাল আলামিন। আল্লাহুম্মা আফতাহ আলাইনা হিকমাতাকা ওয়ানশুর আলাইনা রাহমাতাকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মাওলাই সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আবাদা আলা হাবিবিকা খায়রুল খালকি কুল্লিহিম। রব্বি সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সম্মানিত হাজরিন, কোরআনুল কারীমের আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মসজিদের কথা। ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতকে প্রমাণ করে তিনি ঘোষণা দেন, ইন্নামা নিশ্চয়, ইয়া'মুরু মাসাজিদাল্লাহ মসজিদগুলো আমি আল্লাহর, মান আমানা বিল্লাহ যারা এই মসজিদের রক্ষণাবেক্ষণ করে, যারা এই মসজিদকে ভালোবাসে, যারা আখিরাতকে ভালোবাসে, যারা আখিরাতকে বিশ্বাস করে, আমি আল্লাহর প্রতি ঈমান আনে। মান আমানা বিল্লাহ, যারা মসজিদকে ভালোবাসে তারা আমি আল্লাহর উপর ঈমান রাখে। ভালো করে খেয়াল করবে। ওয়াল ইয়াউমিল আখির, যারা আমি আল্লাহর দিন, ইয়াউমুল আখির কিয়ামতের দিন বিশ্বাস করে, তারা মসজিদকে ভালোবাসে, তারা মসজিদে দান করে। কি বলেছেন আল্লাহ? কারো অন্তরে মসজিদের ভালোবাসা আছে, আল্লাহ বলেন বুঝবেন তার প্রতি আমার উপর ঈমান আছে। কারো অন্তরে মসজিদের প্রতি ঘৃণা করে, বুঝবেন তার অন্তরে আমার প্রতি ঈমান নাই, আমি আল্লাহকে তিনি বিশ্বাস করে না। এমনি মুখে কারি বলে আমি আল্লাহকে ডাকি, কোরআন পড়ি, নামাজ পড়ি, কিন্তু আল্লাহ বলেন কি, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। যদি কোন বান্দার অন্তরে ঈমান থাকে, ঈমানদার হয়, দেখবেন তিনি আমার মসজিদের প্রতি দয়াশীল হয়, আমার মসজিদ দান করতে তিনি ভালোবাসেন। সম্মানিত এলাকাবাসী, সম্মানিত মুসল্লিন کرام, আমার মুসলমান জাতি, ভালো করে লক্ষ্য করো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন আয়াতে কারিমার মধ্যে। ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ, অন্য আয়াত আল্লাহ বলেছেন আন্নাল মাসাজিদা লিল্লাহি জামিআ, নিশ্চয় সমস্ত মসজিদগুলো আমি আল্লাহর, সমস্ত মসজিদ আমি আল্লাহর ঘর। আর সেই আল্লাহর ঘরকে যারা ভালোবাসে, ইন্নাল মাসাজিদা লিল্লাহি, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ, যারা আমি আল্লাহর প্রতি ঈমান রাখে, আমি আল্লাহকে বিশ্বাস করে, আমি আল্লাহকে ভালোবাসে, বুঝবেন তারা মসজিদকে ভালোবাসে। যারা মসজিদকে ভালোবাসে না, মসজিদের প্রতি দানশীল করে না, মসজিদের প্রতি, মসজিদে দিতে তাদের অন্তর পেটে যায়, মসজিদ দিতে তিনি কি করে, খিফাতা করে, কিফটাগিরি করে, বুঝবেন তার অন্তরে আমার প্রতি ভালোবাসা, আমার প্রতি ঈমান নাই। দেখবেন আপনারা আজ থেকে যারা মসজিদের দানের জন্য মানুষের বাড়িয়ে বাড়িয়ে যান, আপনি বলতে পারবেন যে কোন মানুষের অন্তরে ঈমান আছে, কোন ঈমানদার ব্যক্তি, কোন মহিলার অন্তরে আল্লাহকে বিশ্বাস করে, কোন মহিলা আল্লাহকে মানে, কোন মহিলা দ্বীনকে বিশ্বাস করে। আপনি টাকা মসজিদের দানের জন্য গেলে বুঝতে পারবেন কোন মহিলার অন্তরে সেটা আছে। আল্লাহ বলছেন, এটা আমার কথা নয়। দেখবেন মসজিদ দানের কথা বলছেন, তিনি আপনাকে বলতে দিতে আর দেরি করবে না। কেন বলবেন? তার অন্তরে এটা ঈমান থাকলে তিনি বলবেন, আরে এটা তো আল্লাহর ঘরের জন্য আসছে, মসজিদ আল্লাহর ঘর, এখন তিনি সে আল্লাহর ঘরে কিছু চাওয়ার জন্য আমার কাছে আসছে। এই অন্তরে এটা যার অন্তরে আসবে না, তিনি আল্লাহকে বিশ্বাস করে না, তিনি ঈমানদার নয়। আল্লাহ বলেন
এখন আমাদের অন্তর তো ফেটে যায়, হাত খোলা সবকিছুর জন্য। আমাদের হাত খুব বেশি খোলা আছে, মানে যেদিকে যায় না কেন, যেটার জন্য হোক না কেন, ছেলের জন্য, ছেলে সন্তানের জন্য, দোকানের জন্য, নিজের কাপড় চোপড় জামা কাপড় কেনার জন্য, নিজের খাবারের জন্য, বাড়ির জন্য, যে কোনো কিছু একটা করতে হাত খুব বেশি খোলা, মানে আমাদের অন্তরে বাজে না। কিন্তু দেখবেন দিনের জন্য, মসজিদের জন্য, মাদ্রাসার খুঁজতে গেলে শপথও করতে পারবে, আমার মারে মারে বেশি অভাব ভাই, আগামী হালি আসছি না, নলে এই 5 সপ্তাহ দিন আর খুব বেশি অভাব এখন। কিন্তু এর আগেও তিনি কি পার্সেলের জন্য মার্কেটে গিয়ে 1000 টাকা 2000 টাকার মার্কেট করে আসছে। এর আগেও তিনি 2000-3000 টাকা কিস্তি দিয়ে আসছে। কিন্তু মসজিদের জন্য দেখবেন গেছেন, ভাই রে ভাই আমার বেশি অভাব, আমার এখন টাকা নাই, আপাতত আমি আগামী সপ্তাহে দেব, আগামীকাল দেব, আগামীকাল গেলে পরশু দেব। আল্লাহ বলেন এটা যিনি এরকম করবে, বুঝবেন তার অন্তরে আল্লাহর প্রতি বিশ্বাস নাই, মসজিদের ভালোবাসা নাই, তার অন্তরে ঈমান নাই। তিনি এমনি মুখে দাবি করতে পারে আমি কোরআন পড়ি, ঈমানওয়ালা। কথাকার বড় করবেন, কথাকার আল্লাহর। সূরা তাওবার এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ স্পষ্টতা বলে দিয়েছেন। তাহলে নিজেকে নিজে ধরে নেবেন কোন ব্যক্তি ইমানদার, কোন ব্যক্তি ইমানদার নয়। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘরকে যারা ভালোবাসে, আমার আল্লাহ বলছেন তারা ইমানদার। আর কঠিন কিয়ামতের ময়দানে এই মসজিদ তোমার সাক্ষ্য, তোমার পক্ষে সাক্ষী হবে আর তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। মসজিদ কিয়ামতের ময়দানে কারো বিরুদ্ধে সাক্ষী দিবে, কারো পক্ষে সাক্ষী দিবে। যারা মসজিদে ভালোবাসে, মসজিদে দান করে, মসজিদ বানায়, কিয়ামতের দিন তাদের পক্ষে সাক্ষী দিবে। মসজিদকে যারা ভালোবাসে, মসজিদ দান করে, মসজিদে দান করা শুধু মসজিদকে ঘৃণা করা, এটা জাহান্নামে যাওয়ার একটা বড় চিহ্ন, আলামত। মসজিদকে কোনো কেউ তুচ্ছ তাচ্ছিল্য করলো, মসজিদকে কেউ ঘৃণা করলো, তার জন্য জাহান্নামে, এটা নিয়ে জাহান্নামে হওয়ার সবথেকে যথেষ্ট। তো আমরা মনে মনে অনেক দিন হইতে খিরে হওয়া মসজিদে হন ব্যক্তি ঘৃণা করে নাকি? হ্যাঁ, হাদিসের হতা মসজিদের হনে কে ঘৃণা করে নাকি? আবার আল্লাহ কি মানুষের দোষ আছে না, ঘৃণা করে না। হাদিসে মুহাদ্দিস কেরামগণ কি হর ইয়াশহাদু লাহু মাসজিদুহু আলা সালাতি ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিন ওই বান্দার বিরুদ্ধে মসজিদ সাক্ষী দিবে। যে মসজিদের বিরুদ্ধে গেছে, মসজিদের বিরুদ্ধে মানে কেউ মসজিদে এসে আগুন ধরাই দেয় না, কেউ মসজিদ এসে ভাঙে না, কেউ মসজিদকে তলা মারতে আসে না, কেউ মসজিদের বিপক্ষে গায় না। কারণ মসজিদের বিপক্ষে গাওয়া মানে মসজিদের ইমামের সাথে, মসজিদের মুয়াজ্জিনের সাথে যিনি শত্রুমি করে, যিনি দুশমনি করে, সব সময় বিরোধী করে, আল্লাহ রাসূল বলেন তিনি মসজিদের বিরুদ্ধে করলো। হাদিসের স্পষ্ট কথা, যিনি মসজিদের ইমামের বিরুদ্ধে গাইলো, মসজিদের ইমামের পিছনে লাগলো, তিনি মসজিদের পিছনে লাগলো, মসজিদের মুয়াজ্জিনের পিছনে লাগলো, তিনি মসজিদের বিরুদ্ধে লাগলো। কি হয় দোয়া, জিবে মসজিদের ইমাম মুয়াজ্জিনের দোষ গায়, ইমাম মসজিদের দোষ গায়। হাদিস শরীফের স্পষ্ট ব্যাখ্যা, বুঝছেন না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় হাদিস শরীফের একটা ইতিহাস। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেশ শাসন করার পৃথিবীর খলিফা, এই সময় এক ব্যক্তি মারা গেল। ব্যক্তি মারা যাওয়ার পরে ঘোষণা দিল তিনি মারা গেল। সবাই জানাজার মাঠে উপস্থিত হল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকতে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হুজুর, খলিফাতুল মুসলিমিন
আমার এলাকার ওই ব্যক্তি মারা গিয়েছে, একটু জানাজায় আসেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি জবাব দিলেন আপনি শুনেন, ভালো করে শুনেন। ও মা বোনল, ভালো করে শুনো। ও মসজিদের বিপক্ষে গণ, মসজিদের বিপক্ষে গণ মানে ইমাম মুয়াজ্জিনের বিপক্ষে গণ ইয়েন ভালো করে নওয়া। আজকে মসজিদের দিবিল্লাই অন্তরে বন্য দরদ দে, হাজার হাজার টিয়া তাকানোর পরও পর অন্তর মসজিদের প্রতি একটা মায়া নাই, মহাব্বত নাই, ইজ্জত নাই, সম্মান নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসে আইসি জানাজার নামাজর খলিফাতুল মুসলিমিন হুজুর আর আব্বা আর এলাকার ওই ব্যক্তি মারা গিয়ে একটু জানাজা হইতাইয়ন, জানাজা ফরাইবিল্লাহ নওয়াইবেন না, কারণ খলিফাতুল মুসলিমিন তিনি দেশ শাসন করে। জনগণ নামাজ পড়তে যখন ডাইকিং ইবে তো জেনতেন উগ্র ব্যক্তি নয়, ওমর আল্লাহ রাসূলের দ্বিতীয় খলিফা, জীবন যার ব্যাপারে স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন কোরআন আয়াত নাযিল করে গিয়ে ই বলদি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাপারে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হয়ে স্পষ্ট ভাষায় সন, যদি দুনিয়ার জমিয়ত অনেকেই যদি আর কোনদিন নবী আসতো দুনিয়ার তলে, আর পরে অনেকেই নবী হলে ই বলদি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী তো কি হওয়া আল্লাহ রাসূল আব্দে যদি আর পর দুনিয়াত কি আয়, দুনিয়াত আর পর রাসূল আসতো, খাতামুন নবিয়্যিনা লা নবিয়্য বাদি, আনা খাতামুন নবিয়্যিন, আমি শেষ নবী, লা নবিয়্য বাদি, আর পর আর কোন নবী দুনিয়াত নয়তো। তবে হ্যাঁ, যদি আসতো নবী হইতো কি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর পরে দুনিয়ার জন্য নবী এবং রাসূল হইতো। সুবহানাল্লাহ। এই ওমরের ঘটনা হদ দিও না, যে ওমর অর্ধ পৃথিবী শাসন করে এই ওমরের ঘটনা হদ দিও না, যে ওমর আল্লাহ কোরআন আয়াত নাযিল করে এই ওমরের কথা তোমার কাছে বর্ণনা করে দিয়েন, ভালো করে শুনো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস শরীফের স্পষ্ট ব্যাখ্যা, স্পষ্ট সহিহ হাদিসে তাইছি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এলাকার মানুষের দেখতে গিয়ে জানাজার নামাজ পড়িবেন নাই, হুজুর জানাজার নামাজ পড়ায় আমর ওই ব্যক্তি মারা গিয়ে একটু ইমামতি করতে নয়বেন না, গরতকা বই দেখুন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি জবাব দিলেন, ওই ব্যক্তির বাড়ির পাশে মসজিদ আছে, আই মসজিদের পাশে দেয়াইবার সময় আই মসজিদের দেবালে ওই ব্যক্তির বিরুদ্ধে মসজিদের দেবালে সাক্ষী দে আই উমরে হানুইনি দর করে হন্না নাউজুবিল্লাহ। হুজুর অনে মসজিদের আর এলাকার মানুষের জনগণ মৃত্যু নষ্ট একজন ওমর হবে আইন ওমরে এলাকায় মসজিদে ফাঁসিতে আইবের সময় ব্যক্তি মারা যাওয়ার পরে আয় গরজ দেই, গরজ যাবে সময় উনি দিই মসজিদের দেওয়ালে তো ও দেওয়ালেন কি নয় এনে ইট হংকর লোহা দেখতে করে। আল্লাহ রাসূল হাদিস তো হদ দিন কি অনর বিরুদ্ধে প্রত্যেক সেকেন্ডে অনর বিরুদ্ধে সাক্ষী হর। সুবহানাল্লাহ। মসজিদের ফক্কা ঈশ্বর অনর বিরুদ্ধে ইগিনে সাক্ষী হর, ইগিনে আল্লাহর হাসান নালিশদের। মসজিদের বিপক্ষে গেলেন ইগিনে আল্লাহর হাসে অনর বিপক্ষে নালিশদের। হযরত ওমর বর্ণনা করার আজ যখন মসজিদের পাশে দাঁড়িয়ে যান, মসজিদের দেওয়ালেন সাক্ষীদের দেন আল্লাহর হাসান নালিশদের রব্বুল আলামিন এই ব্যক্তি যে মারা গিয়ে এবার সব সময় আই মসজিদের প্রতি বিপক্ষে থাকতো, আই মসজিদের প্রতি ভালোবাসা কি আই দাহাইলেও তারে গিনা করতো, এর একাচ্ছি ফেতনা ফাঁসার সৃষ্টি করতো, মসজিদ লয় সবসময় ফেতনা ফাঁসার সৃষ্টি করতো। এই সাক্ষী মসজিদ দেওয়ালে আল্লাহর হাসেদের দায় দেখ আই উন্নি ওমর এতাল্লাই আই ওমর এবার জানাজা ফরিত করেন নয় এর মারুন নয় দি এবার জানাজা আই ওমর নফরিগম দয়া করে হন্না নাউজুবিল্লাহ। একটু জিকির করি লা ইলাহা, কখন সুন্দর বয় দাও লা ইলাহা
উড়িয়ে উড়ানো উড়িয়ে সুন্দর বজাও ফিরে দাও। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা জিকির করো। লা ইলাহা حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إلا الله لا إله إلا الله يا رحمن يا الله يا رحيم يا الله يا رحمن يا الله يا رحيم يا الله يا جبار يا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم কি হইবে মসজিদের বিরুদ্ধে গান মানি শুধু মসজিদ দেওয়ালের বিরুদ্ধে নয়, মসজিদের মুয়াজ্জিমের বিরুদ্ধে গান মানি মসজিদ হতে ইবে আর বিরুদ্ধে গায়ে, মসজিদের ইমামের বিরুদ্ধে গায়ে না, ইবে আর বিরুদ্ধে গায়ে রাসূলের হাদিস শরীফ। আর মসজিদ বলে কিয়ামতের দিন সাক্ষী দিবে তার পক্ষে সর্বপ্রথম যে ব্যক্তি মসজিদ আজান দিয়ে মসজিদের খেদমত করিয়ে মসজিদ নামাজ পড়াইয়ে সর্বপ্রথম ইবের পক্ষে সাক্ষী দিব। আর যারা বিপক্ষে গিয়ে ইয়াশহাদু লাহু মাসজিদুহু আলা সালাতি ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিন মসজিদ দাঁড়িয়ে যাবে তার বিপক্ষে সাক্ষী দিবে, কারো পক্ষে সাক্ষী দিবে। দেখেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই যে ওনার কারণে যাই মসজিদের দেওয়ালতন ওই যে আবাসী বানানোর কারণে যে ওমরের ব্যাপারে কোরআন আল্লাহ আয়াত নাজিল করিয়ে ওই ওমর ওই ব্যক্তির জানাজা না পড়ে। এতলাই মসজিদ আল্লাহর ঘর, হার ঘর আল্লাহর ঘর, এত সহজ কথা নয়। মসজিদ হত আল্লাহর ঘর, আল্লাহর ঘর মানিয়ে এত সহজ হতা নয়, আল্লাহর ঘর মানিয়ে এত সহজ হতা নয়। এই আল্লাহর ঘরের প্রতি যারা ভালোবাসা লাগে হাদিস শরীফত কি হইছেন তারফাউল মাসাজিদি ইয়াউমাল কিয়ামাতি, মসজিদ এখানে আল্লাহ ডাক দিব, মসজিদ আল্লাহ কিয়ামতের দিন মসজিদের ডাক দিব, মসজিদ তোরা আর হাসে কি করো, আর হাসে উপস্থিত সমস্ত মসজিদ উপস্থিত হইব, আয়োজনের পরে সাক্ষী দিব। মসজিদ বলে বেয়াগিন উপস্থিত হবে কিভাবে, কাআন্নাহা সুয়ুহু বাইদুন, সাদা ধবধবে সাদা রং ধারণ করে মসজিদ বেয়াগিন আল্লাহর সামনে উপস্থিত হইব। অনর পরে আবার কারো পক্ষে কারো বিপক্ষে সাক্ষী দেওয়া শুরু করিব। আল্লাহ এই মানুষই বা এই মহিলাই বা এই পুরুষই বা সব সময় আই মসজিদের খাদেমের বিরুদ্ধে যাইতো, আই মসজিদের প্রতি সব সময় অযত্নশীল হতা হইতো, বিশ্রী হতা হইতো, কুনজরে দায়িত্ব আয় মসজিদের প্রতি কোন ব্যক্তির হারণে আয় মসজিদের কি করতো, গিনা করতো, কোন মসজিদের হারণে আয় মসজিদের কোন ব্যক্তির হারণে আয় মসজিদের প্রতি কি করতো, সব সময় কুনজরে চাইতো, সুন্দর সুগুণ চাইতো। আল্লাহ আজি আয় মসজিদ ইয়াশহাদু, আয় মসজিদ ইবার বিপক্ষে অনর হাসে সাক্ষী দিলাম, মামলা দায়ের করলাম, ইবারে অনে জান্নাতুদ দিন না পারিবেন, বলেন না নাউজুবিল্লাহ। মসজিদ সাক্ষী দিব। আর যে ব্যক্তি মসজিদের পক্ষে মসজিদের ভালোবাসি মসজিদের ঝাড়ু দিয়ে সুবহানাল্লাহ, হাদিস মনত করে গিয়ে উগ্র মাইফুয়া বলে, উগ্র মাইফুয়া মরত নয়, মসজিদের ঝাড়ু দন, মসজিদ আজান দন, মসজিদের মহাব্বত দরন, ইগিন জেন তেন হওয়ার নয়, ই জেন তেন ব্যাপার নয়, সাধারণ হন ব্যাপার নয়, খুব অসাধারণ। এনে সাধারণ ভাই অনর্থ মনোহর দিন ই ঠঙ্করের
এখন মসজিদ দেয় ইন ইট দেয় বালু দেয় সিমেন্ট দেয় ঠাইস দেয় অন্য সাধারণ বলে মনে হয় দিয়ে সাধারণ নয় অসাধারণ উগ্র মাহিনা হন মুসল্লি নো আসতে পারে মসজিদ নবাবী প্রতিদিন শুরু করে আইয়ের মসজিদ ফুরি যাইত কি হইতো তো মসজিদ মাইফ হবে মসজিদের ফাঁসা আছিল তো মসজিদের ইমাম না থাকিলে মুসল্লি না থাকিলে মসজিদ হন সাত হই না ইবে দুঃখী বলে মসজিদ ফুরিয়ে সাফ করে যেতে গই ও মসজিদ ঝাড়ু দেওয়ান যে কত বড় যে গুণ আল্লাহু আকবার ওই মহিলা মসজিদ ঝাড়ু দিয়ে প্রতিদিন যেতে গই কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানা না জানেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকদিন আয়ানোর পরে হঠাৎ মসজিদ দেখি নাই মহিলারে নাই বালা করে খেয়াল করেন মসজিদ যারা ঝাড়ু দেন তারা খেয়াল করিবেন মসজিদ যারা আইন তারা খেয়াল করিবেন আলোচনাও নন আগদি হতাও নন হতাও নজরদন হাদিস শরীফের হতাও নন মসজিদ মহিলারা ভর্তি ঝাড়ু দিত আর রসুল না জানা ফান মসজিদ আইরা হন মুসল্লি ন আসতে মাই পাইবে মসজিদ ফুরি মসজিদের মাঠ ফুরি এর কি হইতো যাইতে হবে কিন্তু আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইত পারে এখন মসজিদ আইছি আইয়া না পড়া মহিলাদের মসজিদ নো পড়ে দিন কি আই মসজিদ নো পড়ে কিলে মহিলার মারা গিয়ে রাসূল পাক আইরে মসজিদ আইরে মাই পাইবে বেকু তোয়াইতে মহিলা বেজাহন নফার সাহাবী আর তুমসর সাহাবীরা আই জানি তোমরা না জানো কিন্তু অমুক গরর অমুক উগ্র মাইফো আর মসজিদ ফুরি যাইতে গই জাড়ো দিত এই মাইফো ওয়াজিয়ে নমাইকা হরেক কিনে খবর লইছ না তখন সাহাবীরা ডাক দিয়া রাসূলুল্লাহ মহিলা হারনে আরা মাইকে মাইজে আরা এলাকা থ ঘোষণা ন করি আরা অনর ন রাখি আমাতে আরা লাইতের গভীর মাঝে মহিলা বেড়ে দাফন করে ফেলে ইয়া রাসূলুল্লাহ এই মহিলা যে এতলাই বলি মহিলা রানা লাথিয়ে দাফন করে দিয়ে দি আর রাসূল গুজুর ফেট করে হাঁদি দিয়ে ও সাহাবীরা কি কইলা মাইফ হইবে মরিগে তো তোমার আর খবর ন দিলাকা তোমার আরো খবর ন দিলাকা তোমার আর না হকা মাইফ হইবে মরিগে দিলে আরো খবর ন দিলা আর রাসূল হাঁদি দি হাঁদি সাহাবীয়াল এই মাইফ হইবে খবর হর দিও আয় রাসূলের কিনে দেখাই দাও আয় মাইফের খবর জিয়ার করিম মাইফের খবর ফাঁসে যায় রাসূল আত্তুলি হানি আল্লাহর কাছে মাইফের দোয়া করে দিয়ে সুবহানাল্লাহ ওয়া যে মহিলার খবর ফাঁসে যায় স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্তুলি দোয়া করে দিয়ে মাইফের জান্নাতে না জাহান্নামী হন না মসজিদের ঝাড়ু দিয়ে দেয় ইয়ানাল্লাহ এত বড় ফজিলত মাইফেবের স্বয়ং মাইফেবের জান্নাতি বলি হাদিস শরীফ ঘোষণা আইছে এহাতাল্লাহ কবি নজরুল হক দে মসজিদের ঝাড়ু বারদার বানাও আমাকে অন্য কালামত হদ কি মসজিদের পাশে আমার কবর দিও ভাই যেন ঘরে মুয়াজ্জিনের আজান শুনতে পাই হবে আর খবর গো মসজিদের ফাঁসি দিও কবি নজরুল লেখে দে কিল্লে দিবে দে মসজিদের ফাঁসি দিলে হবে মুসল্লি আইবে নামাজ পড়তে আইবে দে মসজিদ দিয়ে না এত দাম মসজিদ যখন নামাজ পড়তে আইবো যখন মসজিদ তুমি বাইরে যাইবো ইতারা ফার আবাসিবে আই কবি নজরুল খবরের ভিতরে যাইবে দে আয় শান্তি পাইম খবর মাঝে আয় আল্লাহর হাসান নাজাত পাইম সুবহানাল্লাহ এই মসজিদিয়ান সাক্ষী দিব হইতে হইবে ইয়াশহাদু লাহু মাসজিদুহু মসজিদিয়ান কিয়ামতুদ দিন বান্দার পক্ষে সাক্ষী হইব শুধু তাও নয় দুনিয়াদারি বলে ধ্বংস হয়ে যায় রবি ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফুৎকার দিব যখন ইসরাফিলের ফুৎকারে আল্লাহর ফেরেশতা চারজন জিবরাইল মিকাইল ইসরাফিল আজরাইল চারজন ফেরেশতার প্রধানের মধ্যে মিকাইল 2 নম্বর ইসরাফিল 2 নম্বর ফেরেশতার লিডারের মধ্যে দ্বিতীয় নম্বর
ইসরাফিল ফেরেশতা এখনো সিংহের মুখে মেজেঙ্গরে বই থেকে, যেদিন আল্লাহ হুকুম দিয়ে তারা বানাইও ইসরাফিল তোমার কোনো হাজ নাই, তোমার এক কান হাস শুধু তুই সিংহে ধরে বই থাকো, আর হুকুম দিলে আয়, হুকুম দিলে ফু দিবা, তোমার ফুৎকারে আয় আল্লাহ পৃথিবী ধ্বংস করে দিও। তুই ইসরাফিলে ফু দিবা, এই সিংহে আমার মুখ দিয়ে বই থাকো, আর খাওয়া আমনা তোমার। তুই ইসরাফিল বলে হাদিস শরীফ হদে এখনো কি সিংহের মুখিয়ে লাগাই বইতে কি আল্লাহ হত হুকুম দিব ওহমি ফাইবুল্লাহ, এখনো মুখ লাগাই বইতে কি। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, এ তুই হাজত রওয়াই দু জাহান, तेरे दर को सुड़ कर जो कहा, सलातुन या रसूल अल्लाह अलैकुम। মসজিদিয়ান বলেন সাক্ষী বলার পক্ষে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এখনো বই থেকে সিংহের মুকুট কি লাগাই, সিংহের মুকুট মধ্যে ইসরাফিলের মুখিয়ান লাগাই বই থেকে। ইসরাফিল যেদিন ফু দিব এই দিন আসমান ভাঙি পড়িব, জমিন উড়ে যাইব, পাহাড় পর্বত বেগিন তুলার মতো উড়ে যাইব। কই পৃথিবী এক সময় যেন ফানি আছিল, ইসরাফিলের ফুৎকারে এই পৃথিবীয়ান আবার ফানিয়ে যাব। কই সুবহানাল্লাহ। কিন্তু হাদিস শরীফের লেখার কিতাবুল লেখা দেন ইসরাফিলের ফুৎকার ব্যাগিন ফানি হইব, দুনিয়ার জমিনত মসজিদ বলে ফানি নইব। মেডির মসজিদ আজি তুন 10 বছর 20 বছর 50 বছর আগে ফাঁকা কোনো মসজিদ নো আছিল, ব্যাগিন মেডির আছিল, সনর আছিল, টিনের আছিল নয়। মেডির মসজিদও ফানি হইতো নয়, টিনের মসজিদও ফানি হইতো নয়, সাইদুকুদ্দি বেড়াওয়ালা মসজিদ আছিল ইনো ফানি হইতো নয়, ফাঁকা মসজিদ আছিল ইনো ফানি হইতো নয়। ব্যাগিন বলে শামাল থেকে জুনুব, মাশরিক থেকে মাগরিব, পৃথিবীর পূর্ব হইতে পশ্চিম, উত্তর হইতে দক্ষিণ, পৃথিবীর ব্যাগিন যেতে ফানি যাবে। কই ফানি স্রোত মাঝে মসজিদ বলে দূরিব বাইব বাসিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিব আর ঘর মসজিদ কি সমস্যা তোরার, আর হুকুমে ইসরাফিলের ফুৎকারে গাছ গাছালি ফানিও গিয়ে, আসমান জমিন ফানিও গিয়ে, আরশ কুরসি ফানিও গিয়ে, জমিন ফানিও গেল গই। কিন্তু তোরা মেরিয়ক কল তোরা মসজিদ কিল্লা আর হুকুম অমান্য করি ফানি নইরে পৃথিবী ব্যাগু দূরত দেখিল্লা। মসজিদ বল আল্লাহর হাতে ডাক দিব, আল্লাহ আজিয়ে কিয়ামতের ময়দানত কেয়ার নইব। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ও আল্লাহ কিয়ামত কায়েম হইই, ব্যাগিন ফানি হইই, কিন্তু এই কিয়ামতের মাঠ এন কঠিন মাঠ, যে মারুম মাইজে মা ফুয়ার নইব, ফুয়া মান নইব, বাপ মাই ফুয়াল্লাই নইব, স্বামী স্ত্রী লাফন নইব, বন্ধু বান্ধব লাফন নইব, কেয়ার কে আপন নইব। কিন্তু অনর হাসে আর একখান ওয়াদা, এই কঠিন দিন মাইজে আর একখান ওয়াদা যদি অনে দিয়ন দয়, আই মসজিদ ফানি হইম। সুবহানাল্লাহ। আর যদি ওয়াদা নদন এত কম পর্যন্ত আই মসজিদ ফানি নইম। আল্লাহ সুবহানাল্লাহ। আই মসজিদ এত কম ফানি তেম নয়। কি ওয়াদা তুই মসজিদ আর তুই কি ওয়াদা সস? ও আল্লাহ মসজিদের বড় জাবান করে দেবে আল্লাহ। এই দুনিয়ার জমিনত অন নিজে ঘোষণা করিয়ন ইন্নাল মাসাজিদা লিল্লাহি জামিআ, যে দিকিন হানায়ে কাবার শাখা জামে মসজিদ আছে এগিন বেগিন অনর ঘর বলে অনেক কোরআনত ঘোষণা করিবেন যে নয় না, অনর হঠাৎ মিথ্যা নয়। এই আল্লাহর ঘরে গিন দুনিয়ার জমিনত থাকতে যারা রক্ষণাবেক্ষণ করিয়ে, যারা ইনের ভালোবাসে, আল্লাহর ঘরের প্রতি মহব্বত রাখে, আয় গরম মাই দান করিগে, আয় গরম মাই যে দূর তৌফিকে পারে দান করিগে, আয় ঘরের মহব্বত করিগে, আয় ঘরের প্রতি নজর লাইকে ইতার আনে এই কিয়ামতের ময়দান মাঝে দূর দিবেন। এই কিয়ামতের ময়দান যারা কষ্ট তাইব আয় মসজিদ ফানি হইম, আয় মসজিদ জান্নাত যাইম, ইয়ান আয় না মানি মসজিদ ব্যাগি হরে দেব, কিয়ামতের ময়দানত জান্নাত যাব। সুবহানাল্লাহ হইবেন না? মানুষ নয় শুধু জিন নয়, মসজিদও প্রত্যেক মসজিদ পৃথিবীর প্রত্যেক জামে মসজিদ জান্নাত যাব। জান্নাত মানে তারা একেবারে স্থান দখল করিব। মসজিদ আল্লাহর হাতে ডাক দিব, আল্লাহ আয় জান্নাত যাইতাম নয়,
আয় এগুলো পারতাম নয় যতক্ষণ দুনিয়ার মাঝে যারা আয় মসজিদ রক্ষণাবেক্ষণ করিয়ে আয় মসজিদের ভালোবাসে, আয় মসজিদের ইমাম সাহেবের মসজিদ সাহেবের ভালোবাসে, আয় মসজিদের মধ্যে হেদমত করিয়ে অন্তরুত্তম ভালোবাসে, যে দূর তোর একেবারে দূর দিয়ে হেদমত করে গেলি ওগুন যদি আয়ের বুকুত নদন আর বুকুত দিয়ে জান্নাতত নিয়ম দে এই ওয়াদা যদি নদন দায় মসজিদ ফানিয়ে তেম নয়। সুবহানাল্লাহ। আল্লাহ হবে মসজিদ রে যা তোরে এই হুকুম দিলাম, তোরে যারা ভালোবাসে তুই যারা বাঁচিল তারা লই তুই জান্নাত যাই। এখন ওয়ার বলে মসজিদে গিয়ে আল্লাহর কিয়ামতের ভয়ঙ্কর দিনের মাঝে তুই ফানি হইব এবং কিয়ামতের কঠিন দিনের মাঝে এই মসজিদে গিয়ে মহাব্বত খাই ব্যক্তি লই ফুলসেরাত ফাই জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। আজিয়ে এই আল্লাহর ঘরে আরা এত হিংসা করি, এই আল্লাহর ঘরের প্রতি আর অন্তর মাঝে এক ফোঁটা ভালোবাসা নাই। এই আল্লাহর ঘরের লাই হুইজ যাইলে আর হাত মাঝে পয়সা না থাকে, কিন্তু মার্কেট গরিবের লাই দোয়ানো যাইরে 17 খরচ গরিবের লাই আর তুন অসুখ হলে হাজার হাজার ডাক্তার দিবেন লাই, ডায়াবেটিস হলে প্রতি মাহিবেন লাই, গরু গোস্ত খেয়ে লাই আর তুন টিয়ার অভাব না থাকে ফকরত, কিন্তু মাস শেষে মসজিদের লাই যদি 100 টাকা হুজি আর তো ফকর টিয়া না থাকে এক সপ্তাহ এক মাস পরে আর দিয়ে মিলে এই মসজিদিয়ান ইয়াশহাদু লাহু মাসজিদুন সালাতি আলা ইয়াউমিল কিয়ামাতি। দুই ফাকার ব্যক্তির লাই বলে মসজিদ কিয়ামতের দিন সাক্ষী দিব। এক ফাকার হল দি যারা মসজিদের মাঝে আইরে সব সময় নামাজ পড়তো ইতারে সারা বলে মসজিদ জান্নাত ফান হইবে। সুবহানাল্লাহ। আর দ্বিতীয় নম্বর যারা বলে মসজিদের মহব্বত করতো, সব সময় মসজিদের প্রতি সুনজর রাখতো, মসজিদের রক্ষণাবেক্ষণ করতো, মসজিদের আজান না খেয়াল করতো, মসজিদের মাঝে কি না পূরণ করিবল্লাহ খেয়াল করতো ইতারে সারা বলে আল্লাহর ঘর মসজিদিন ফুলসিরাত ফারি জান্নাতুন নাজাইব। সুবহানাল্লাহ। ও মসজিদিয়ান হারঘর হন না দওয়াদের হন না ইয়ান খলি কি সব নয় না, হত তো কোরআনের বাংলা থইতে লাই, হত তো হাদিসের বাংলা থইতে লাই মসজিদ হারঘর ইবের আরবি কি কোরআন থর আন্নাল মাসাজিদ লিল্লাহি জামিআ, ইন্নাল মাসাজিদ লিল্লাহি জামিআ। মসজিদ দেখি না আল্লাহর ঘর হদ হনে আল্লাহ তুই বাংলা থদের না, বাংলা থয়ে সব আছে ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর। আল্লাহ বাংলাও বুঝে, ইংরেজিও বুঝে, আরবিও বুঝে, ফারসিও বুঝে, হিন্দিও বুঝে, বিয়াতিন বুঝে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সমস্ত জ্ঞান আমার আল্লাহর কাছে জানা আছে। তাই আল্লাহর ঘর ইয়ান হার ঘর আল্লাহর ঘর, এই আল্লাহর ঘর, এই আল্লাহর ঘর মানে 24 ঘন্টা আল্লাহর কুদরত আল্লাহর রহমত আছে না নাই? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর ঘর ইয়ান মানে সব আল্লাহর রহমত কেন আছে না নাই একখান প্রমাণসন আজিয়াতুন অন্তত 10 বছর নয় একখান ঘটনা। আর বাংলাদেশের ফাঁসি নেপাল আছে না, বাংলাদেশের ফাঁসি নেপাল নাই, এই ঘটনা সোশ্যাল মিডিয়াতে আছে। কিতাবের ঘটনা নয়, আবার কিতাবের ঘটনা নইলো, কিতাবের ঘটনা তোর বেশি উম্মতুল্লাহ মুসলমানুল্লাহ ইমানদারুল্লাহ কিতাবের ঘটনা তোর হম নয়, কোরআন হাদিস তোর হম নয়। শোন কিছু কিছু ঘটনা কোরআন ও হাদিসুল্লাহ সামঞ্জস্যপূর্ণ নয়, মিলি যায়। এরকম একটা ঘটনা আজ 10 বছর আগে নেপাল বাংলাদেশের ভাষা না একেবারে আর তো হর গরু আসছে নেপাল তো গরু খেঙ্গে হাসে দেয় এই নেপালর আজ 10 বছর আগে বা 12 বছর আগে নেপালের মাঝে একখান মসজিদ নির্মাণ করি নেপালের মুসলমান হলে। আর বাংলাদেশের যেন অধিকাংশ মুসলমান, শতকরা 99% মুসলমান, 90% মুসলমান। নেপালের মাঝে শতকরা 90% হিন্দু বিধর্মী। এখন এর ভিতরে মুসলমান একটা মসজিদ নির্মাণ করি। এখন তৎকালীন মসজিদের মিনার জিবে তুলতো ইবা বলা সরকারি খেরান দিয়ে বা তোলা ভর্তি করে সরকারি সহযোগিতা লিখত। এখন ইতারা মসজিদ নেড়ি করে মিনারি বা হনফাকারে কি করি না পারে, তুলিন না পারে। ব্যাগ গুনে মিলি কমিটি দিল এর সরকারের হাসে গিয়ে সরকার হাসে যাই হদ দেন আর এখন মসজিদ বান্ধি মানে অনেক সহযোগিতা আগের আর খেরান দিন দেওয়া না, খেরার নাম দিলে আর মিনারি কি তুললুম। নেপাল সরকার হয়তো মসজিদ কি আবার আর নেপাল সরকার কি বিধর্মী বেদুইন। মসজিদ কি মসজিদ আল্লাহর ঘর
হদান ইমান সাহেব তোমারে গিয়ে মসজিদ আল্লাহর ঘর তো যার ঘর তারা হবে চিনে জব দে হনে হনে সরকারে সরকার জব দেবে যার মসজিদ তারা হবে চিনে আর কা হদ ইমাম সাহেব হদ দে ও ঠিক আছে এখন কমিটি হদ দেওয়া ইমাম সাহেব তোমার নষ্ট হলেন না ধরলাই ইমাম সাহেব হদ আইসি কি হইব আইসি ভালো হইল তোর হদ আইসি মরে কি বুঝো হদ হইতে পারি মলে হলে কি বুঝে আর নষ্ট হয়ে যাইছে জবাব দিয়ে তুমি হদ আবার ভালো হই কি বুঝো তোমার বুঝো হদ দেওয়া তুই আর আসল্লাম না কিতে ফরাতে ফরাতে এত কঠিন কি ফরাতে ফরাতে ছাত্র হদ বুঝে ফেলে আবার ন বুঝি দেখি আর আসি দিন ভালো হইলে কি হইতে না এই যে নেপালের সরকার যে আরবে হয়ে যার মসজিদ তারও হবে ইয়ে না আল্লাহ ভালো হইব যার মসজিদ তারও হবে ইয়ে না আল্লাহ ভালো হইবে তো খেম ভালো হইবে হদ ঠিক আছে হতা আর হতা নোয়াই না আর হতা না পাইতাম এই হতা এই সাহায্য আল্লাহ তুমি যে সাহা করবো ইয়ে না আর ইবের হাসা ইয়ে না হারনে শিখকে ইয়ে ফাই দি সলারা বিয়ার গুন যাই রে আল্লাহ তো সাইম বাসি গর অনর অনর মিম্বার অনর মসজিদের মিনার অন তুলে দিবেন এ হতা আল্লাহর হাসা আর যাই রাজি হইম বইস মসজিদে তাই ঘোষণা করে দিয়ে ইমাম সাহেব হয়ে দিয়ে ও হালিয়ে জুমত দিন বেগুন 11টা বাজে উপস্থিত হবে বেগুন হত 11টা বাজে কিনলে হত মসজিদে আর মিনিট তুললুম তো বেগুন মনে কর মিনিট বেগান দৌড়ে দাঁড়িয়ে তুলিবে তো ভালো লাগে তাহলে সরা দিতে হত দেয় সরাই বেগুন উপস্থিত হই উপস্থিত হওয়ার পরে ঘটনাই সোশ্যাল মিডিয়াতে আছে সাইয়ন উপস্থিত হওয়ার পরে বলে ইমাম সাহেব দোয়ার আদব দোয়ার ফজিলত লই সামান্য আলোচনা করানোর পরে এবার বিয়াক গুণের হদ দে তোমরা কি করো যার যার ক্ষেত্রে আল্লাহর হাসে হাঁদ ও আল্লাহ তুই হাজত রওয়ায়ে দু জাহা তোরে দর কো সুড়ে কর যাও কাহা আয় আল্লাহ অনর ঘরিয়েন অন যে সব সাইতে ক্ষমতাশালী ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কদির অন যে ক্ষমতাশালী সর্ব ক্ষমতার অধিকারী আপনি ইয়েন এই পৃথিবীর মুসলমান পৃথিবীর সমস্ত মানুষ হাসে প্রকাশ করি বললাই অন সাহায্য ছাড়া আর আপনার কোন সাহায্য নাই নেপালের সরকার আর ফেরত দিয়ে যদি অনর মিনার অনর নতলন আর পৃথিবীর এই যে ইহুদি হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা হইব মুসলমানের আল্লাহ দুর্বল হই মুসলমান আল্লাহ সাহায্য করি না পারে এ হতা আর হইব এ হতাল্লাই অনরা ব্যাগ গুণ আত্মরি আল্লাহর হাসে হাদন যতক্ষণ মসজিদের মিনা নিবে মসজিদ উপরে নূরে সোশ্যাল মিডিয়াতে এখনো প্রমাণ আছে ও মিশে নয় একখান কিতাবের ঘটনা অনেকে বানায় বানায় হইতে পারে কিন্তু ইয়েতে এখনো প্রমাণ আছে সোশ্যাল মিডিয়াতে স্বয়ং এই দোয়া গড়ানোর দেন নাই কিছুক্ষণ পরে আল্লাহ যে কোরআন থই উদউনি আস্তাজিব লাকুম ও বান্দা আর কাছে চা আয় তোর ফেরত নদ্যম আর কাছে চাওয়ার মতো চাইলে আর কাছে চাওয়ার মতো যদি চাইতোস আয় আল্লাহ তোরার ফেরত নদ্যম তোরা হাত কবুল করিম তোরা যে ইনসাসি নাই আল্লাহ দিয়ুম শুধু ইয়ান নয় উদউনি আস্তাজিব লাকুম আয় আর কাছে চাবি চাবে দেন না তোরা দেন না সুবহানাল্লাহ সাহেবুল্লাহ দের গরিবি তোরা আয় দেন না যদি খালেস মুখলিস দিন আর হাসাব তুলস আয় দেন না সুবহানাল্লাহ আব্দুল সাই খালেস দে মুখলিস দে যখন বেগুনাহ উঠাই দিয়ে আল্লাহর হাসে বেগুনের ভিডিও দারুন এখনো ভিডিও আছে মসজিদের মিনারিবের মসজিদের সোজা সোজা একখান হালামে এক হইরে মসজিদের মিনারিবের নিচুন অটোমেটিকলি উড়ে বাতাসের হাওয়ার মতো করে যাই রে মসজিদের যে জায়গা মিনারিবে বন করবো এই জায়গা আল্লাহ বয় দিয়ে সুবহানাল্লাহ ও খেন হতা হচ্ছে ইয়ে না বানাই এগর না ইয়ে না সোশ্যাল মিডিয়া চাই হতো না এগর না হওয়া না হারণ কিনলে হতে না এই মসজিদের বাবা সংরক্ষণ আর নদী কিন্তু হদ্দি ওয়াজ করতে নয় মসজিদ ইয়ে যদি ভালোবাসা অন্তর যে নাই এত আল্লাহ হদ্দি মসজিদে ভালোবাসা অন্তর থাকিলে ইয়ে হারণে আকাশ জাহান দুনুমান লাভ হইব আকাশ জাহান দুনুমান শান্তি চাইবেন মসজিদের ইট মরা নয় মসজিদের বালু মরা নয় অসংখ্যবার হই আমরা এই মসজিদের বালুইন বলে বান্দাল্লাহ খোয়ার লাগিলে আল্লাহ সুপারিশ করে অসংখ্যবার হই হাদিস মসজিদের বালু সিদ্ধে দিয়ান তো সিদ্ধে তো উঠন বালু কিনবল খোয়ার লাগিলে যার এর না ফেলাই হবে কিয়া
অর্থাৎ যতক্ষণ মসজিদের বালুই গিয়ে তোমার ফল লাগিয়ে এতক্ষণ হবে তোমার হাসে আল্লাহর হাসে রহমতের প্রার্থনায় বেরোতে থাকা হোদা এই আল্লাহ আয় বালু আয় জট অনর হাসে প্রার্থনা করে দি বান্দাইবের প্রতি অনর রহমত নাজিল করেন সুবহানাল্লাহ। তো এই মসজিদের প্রতি ভালোবাসা, এই মসজিদের হব্বুন আরাতুন নাই। সম্মানিত আর এলাকার মা বোনল, এলাকার মুরব্বিয়ল, যুবক ভাইয়ল, এই মসজিদের সম্মান আর মা বোনল তো মোটেও নাই। মসজিদের সামনে আড়িলে ঠ্যাং দিয়ে আড়া করবো, মা বোনল তিয়েন নাই। মসজিদের সামনে আইলে যে ফরদা করা করবো, ইয়ের মা বোনল নাই। মুসল্লি বাইর হবো, মসজিদের দেওয়ালে নতুন ফরান আছে, মসজিদ দেওয়ালে বলে সাক্ষী দে, জনতার মানুষ সাক্ষী দিয়ে নেওয়া হযরত ওমর রে মসজিদ দেওয়ালে হয়ে দিলে না, অত হইবাতুল মুসলিমিন মানুষ ইবে জনতা ফতুজে লিখগন দে ইবে আয় মসজিদের প্রতি গিনা করতো, ইবে আয় মসজিদ মানুষ আবার কষ্ট দিত। ওমর হদ দে আয় হানুন্নি দি মসজিদ দেওয়ালে, মসজিদের দেওয়ালে এলাকার মানুষ ইবে বিপক্ষে সাক্ষী দে, মসজিদের বিপক্ষে সবসময় মানুষই বাসিল, ইমাম সাহেব বিপক্ষে আসিল দি ইয়ে দেওয়ার সাক্ষী দে এটাল্লাই উমর মানুষের জনগণ ফরদা হাদিসের উঠাইছিল। এই মসজিদের প্রতি আমরা, এই মসজিদের প্রতি দিবিল্লাহ আমরা মত এত কষ্ট কিয়া দুনিয়ার সমস্ত বেগিন্ন করতে লাগবেন, হাজার হাজার টিয়া খরচ করে ফেলেন করতে লাগবেন, চাই খালি এমআই ফর্দ বিয়ে দেওয়া ফরক, মরত ফর্দ হলে বোয়ানা ফরক, এরকম নতুন যেটুকু খরচ করা পরে ব্যান শোনা আছে বিল্লাহ যেটুকু খরচ করে ছাড়িবেন। মসজিদুল্লাহ না অনর হাত মাদ্রাসাল্লাহ না অনর হাত বন্ধ হয়ে যায়, হাত হালিয়ে যায় দুই এক কাম হতা খেয়াল রাখিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন স্পষ্ট বর্ণনা করি, যারা দিনের রাস্তাত মসজিদত মাদ্রাসাত দান করিয়ে ইতারা দানুন বলে ওই যে টিয়া টিয়া জমাইয়ে ব্যাংকুর মধ্যে শূন্য বাড়াইয়া আমরা টিয়া লাগিলে ব্যাংক শূন্য বাড়ে যেদিন লেখে দিন ইয়া জীবন মসজিদে টিয়া দিয়ন শুক্রবার 10 টিয়া, মাসে 100 টিয়া, সপ্তাহে মাসে 3 মাসে একবার বাদ ইবে আজিয়ে দিয়ে না টিয়া ইবের আর বাড়ানোর শেষ নাই, বাড়তে বাড়তে যতদিন পর্যন্ত অনর কিয়ামত নয় এতদিন পর্যন্ত বাড়াতে থাকবে। সুবহানাল্লাহ। তো এহতাল্লাহ মসজিদ দিবের সময় মনত্তন দিলে তুমি খালেস দিলে যাই দিবে লেবেন দিলে এই মসজিদের সাক্ষী কিয়ামতের ময়দানে থাকবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই মসজিদের প্রতি ভালোবাসা রাখি, এই মসজিদের প্রতি মহাব্বত রাখি, মসজিদের প্রতি কি আছে কি নাই খেয়াল রাখি, আল্লাহর ডাকি, নবীরে ভালোবাসি, আউলিয়া কেরামের ফাতাকার তলে থাকি, মা বাবার খেদমত করি, মানব সেবা করি। আল্লাহর আরশ মাকাম পর্যন্ত পৌঁছার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম। যারা সুন্নাত ফরজ সুন্নাত হইল।